নির্বাচনী প্রচারের মাঝে নরনারায়ণ সেবায় উপস্থিত চন্দ্রকোনা বিধানসভার বিজেপি প্রার্থী সুকান্ত দলুই। আপনারা দেখছেন নিউজ কলকাতা টিভি, সঙ্গে আমি রিয়া। আজ চন্দ্রকোনার ক্ষীরবাই সন্তোষী মাতা পুজোর শেষ দিনে নরনারায়ণ সেবার আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে যোগ দিতে আসেন চন্দ্রকোনা বিধানসভা কেন্দ্রের বিজেপি মনোনীত প্রার্থী সুকান্ত দলুই এবং নিজের হাতে প্রত্যেকের থালায় সন্তোষী মাতার প্রসাদ পরিবেশন করেন ও জনসাধারণের সাথে মাটিতে বসে প্রসাদ গ্রহণ করলেন। দুহাত ভরে মা বোনেদের আশীর্বাদ গ্রহণ করলেন। সব খবর সবার আগে দেখতে সাবস্ক্রাইব ও ফলো করুন নিউজ কলকাতা টিভি। দাদা, আপনি আজকে ক্ষীরপাই যে সন্তোষী পুজোর মেলা আজকে শেষ, আপনি এলেন, মায়ের দর্শন নিলেন এবং তার সাথে সাথে নরনারায়ণ সেবায় আপনি যুক্ত হলেন এবং নরনারায়ণকে আপনি পরিবেশনও করলেন। এ নিয়ে আপনি কি দর্শন দিল সবনে দেখেন দেবী ডাকিয়া রামকে পদনে ভুলিয়া তুমি আছো মহাসুখী গিয়া দেখো বদিনী তব কত কষ্ট পাই পথে বসে আছে তোমার আশায় তার দুঃখে আমি হই অতীব দুঃখিত রাতে উঠে তুমি এর করিবে বিহিত। আজকে আমাদের বাংলায় যে 294 আসন, 294টা সিটে আজ বিজেপি যেভাবে লড়ছে, আপনি তো সমস্ত জায়গায় আপনি যে প্রচারে যাচ্ছেন, বাঙালির সাথে সাথে আমাদের হিন্দুদের সাথে সাথে সংখ্যালঘু ভোটের ব্যাপারে আপনি কতটা ওয়াকিবহাল? তাই 100 টাকা দেশেতে পাঠায় এবং প্রতি মাসে টাকা রামু পাঠাতে লাগিল। সাবিত্রীর দুঃখ কিন্তু দূর না হইল। সন্তোষীর মন্দিরে সতী নিত্য নিত্য যাই, দুঃখের কাহিনী সব দেবীর জানাই। বলে মাগো ফিরে দাও স্বামীরে আমায়, তাই না হইলে প্রাণে বাঁচিব না। কাতরা দেখিয়া দেবী প্রসন্ন হইল, ভক্তের রক্ষিতে মাতা তদপর হইল। বৃদ্ধা বেশে পুনরায় দেবী দিল দর্শন, শিয়রে বসি বলেন তখন। আজকে মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন যে বিজেপি মানুষকে ভুল বোঝাচ্ছে এবং বাংলা দখল করতে চাইছে। তো আমরাও আজ দিল্লি থেকে বিজেপি সরকারকে সরিয়ে দেবো, এ ব্যাপারে কি জানেন? যাইব কেমনে বৃদ্ধা বলে স্নান করি পথে বাহিরিবে, সন্তোষী মাতা স্মরি দোকানে বসিবে। সব দ্রব্য একদিনে হইবে বিক্রয়, হে জানি কাজ দেব হইবে নিশ্চয়ই। অতঃপর দেশে যাবে হয়ে আনন্দিত, এত বলিয়া বৃদ্ধা হয় অন্তর্হিত। পরদিন প্রাদে রাম স্নান সমাপিয়া সন্তোষী